একদিন বুড়ির সকালবেলা আল্লাহ নবী যাচ্ছেন, বুড়ির কোনো গালের শব্দ পাওয়া যায় না, রাস্তাঘাটে কোনো খারাপ জিনিস আবর্জনা পড়ে নাই। এবার যখন চলে গেলেন সন্ধ্যার টাইমে আবার আল্লাহ নবী রাস্তা দিয়ে যদি আসছেন, দেখছে বুড়ি নাই। আল্লাহর নবী এক পা দুপা করতে করতে নবী চলে গেলেন বুড়ির ঘরের দিকে। ঘরের কাছে গিয়ে আমাদের নবী ওই বুড়ি মাকে ডাক দিয়া বলল, বুড়ি মা তুমি কি আছো ঘরের মধ্যে? বুড়ি মা, বুড়ি বলল, হ্যাঁ বাবা আছি। কে তুমি? বললা, বুড়ি মা তোমার শরীর খারাপ নাকি? তোমাকে অসুখ হয়েছে নাকি? তোমাকে বেমারি হয়েছে নাকি? বুড়ি মা কোন ওষুধ বড়ি এনে দেবো নাকি? ডাক্তার দেখাবো নাকি? বুড়ি বলছে, কে তুমি রে বাবা? বললে, বুড়ি মা যে লোকটাকে তুমি প্রত্যেক দিন সকাল সন্ধ্যা গালি দাও, ওই লোকটাই আমি। বুড়ি তখন ধড়পড় করে উঠে গেছে। আল্লাহর নবী বললেন, বুড়ি মা প্রত্যেক দিন সকালে যায় তুমি গালি দাও, রাস্তাঘাটে কাটা খোঁজ পেলো, আজকে আমি গেলাম সকালবেলা তোমার কোনো সাড়া শব্দ পেলাম না। তুমি আমি ভাবলাম বুড়ি মা মনে হয় বাড়িতে নাই, আর না হলে তার শরীর খারাপ অসুখ হয়ে গেছে বুড়ি মা, এই জন্য আমি তোমার কাছে আসলাম। যদি তোমাকে এলাজ করতে হয় দাওয়া পানি লাগে, ওই জন্য তোমার কাছে আসলাম। বুড়ি মা কি ব্যাপার, কি হয়েছে তোমার বললাম? বুড়ি বলছে, মামারে এতগুলো লোক সৌদি আর মাটিতে আছে, একটা লোক আমাকে দেখতে আসলো না, একটা লোক এসে আমাকে জিজ্ঞাসা করলো না বুড়িমা তুমি কেমন আছো? আর তোমাকে আমি প্রত্যেক দিন গালি দিই, প্রত্যেক দিন তোমার রাস্তাতে তোমাকে কষ্ট দেওয়ার জন্য কাটা খোঁজ ফেলে, আর কত রকমের মানে আবর্জনা ফেলে, আর তোমাকে আমি কত গালাগালি করি বাবা, আর তুমি আমার খবর নিতে এসেছো। সত্যিকারের তুমি নবী, তুমি কত ভালো নবী রে বাবা। যাই হোক আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর তুমি আমাকে কলমা পড়িয়ে নাও বাবা, আমি মুসলমান হয়ে যাব রে দন, আমাকে মুসলমান বানিয়ে নাও বাবা। সঙ্গে সঙ্গে বুড়ি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন রে ভাই। দেখেন আমার নবীর চরিত্র, আমার নবীর ব্যবহার দেখেন ভাই। আল্লাহর নবী কোনদিন বুড়িকে গালি দেয়নি, বুড়ি গালি দিয়েছে কোনো প্রতিবাদ করেনি। আল্লাহর কারিশমা, আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে রাহমাতাল লিল আলামিন করে পৃথিবীতে পাঠালাম, তোমার দিক দেখে যারা লোক আপনি কলমা পড়ে না। দেখেন নবীর চরিত্র কত ভালো, কত সুন্দর। একদিনের ঘটনা রে ভাই, আল্লাহর নবী এক জায়গায় একটা গাছের তলায় শুয়ে আছেন। আল্লাহর নবী ঘুমাচ্ছেন, এক কাফের এসে আল্লাহর নবীর উপরে একবারে তরোয়াল ধরে নিয়েছে, আল্লাহর নবীকে কাটবে। এমন সময় আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবীর যেমন ঘুম ভেঙে যাওয়া, আল্লাহর নবী চট করে দেখছে রে বাপরে আমার উপরে তলোয়ার ধরে আছে। কাফের বলছে, তরোয়াল ধরে আছে, বলছে তোমাকে এখন কে বাঁচাবে? আল্লাহর নবী বললেন, আমাকে বাঁচাবে আমার আল্লাহ। এবার কাফেরের হাত কাঁপতে লাগলো রে ভাই, কাঁপতে কাঁপতে তরোয়াল খানার নিচে পড়ে গেল। যেমন নিচে পড়ে যাওয়া, আল্লাহর নবী চট করে তরোয়াল খানাকে উঠিয়ে নিলেন, আর তরোয়াল খানাকে উঠিয়ে নিয়ে এইবার কাফেরের উপরে ধরেছে, বলছে এবার তোমাকে কে বাঁচাবে বলো? এইবার কাফের বলছে, আপনি আমাকে বাঁচাবেন। আল্লাহর নবী কাটলেন না, তরোয়াল রেখে দিলেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে তুমি চলে যাও, আমি তোমাকে কেটে দিতে পারতাম, মেরেও ফেলতে পারতাম, তোমাকে আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু করব না, তোমাকে ছেড়ে দিলাম, তুমি ফিরে যাও। লোকটা বলল, সুবহানাল্লাহ, লোকটার এত দয়া, এত মায়া, এত ভালো লোক, এত সুন্দর নবী, আর সেই নবীকে আমি কাটার জন্য এসেছি, এটা তো আমার বিশাল বড় ভুল হয়ে গেছে। বললেন, নবী গো
আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করেন। আপনি আমাকে কলমা পড়িয়ে নেন, আপনি সত্যিকারের নবী, অরিজিনালের নবী, আপনি আমাকে কলমা পড়িয়ে নেন, আমি ইসলাম গ্রহণ করে নিব, আমি মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী লাখ টাকা কলমা পড়িয়ে মুসলমান করে নিলেন। ভাই, আল্লাহর নবীর চরিত্র দেখে লোকটা আপনি মুসলমান হয়ে গেলেন। নবীর চরিত্র কেমন হয় দেখছেন, কত ভালো আমাদের নবী। 1,24,000 নবীর সর্দার মুসা আলাইহিস সালাম কিয়ামতের দিন দেখবে আর আফসোস করবে, উম্মতে মুহাম্মাদির যে হাতগুলো জ্বলছে, মুখগুলো জ্বলছে, পা গুলো জ্বলবে, একদম এই যে হ্যালোজিনের মতো এই বাতিগুলোর মতন চকচক চকচক করে জ্বলছে। মুসা আলাইহিস সালাম নিজের হাত দেখবে আর উম্মতে মুহাম্মাদি আমাদের হাতের দিকে দেখবে, আর ফেরেশতারাকে জিজ্ঞাসা করবে, এরা কারা? ফেরেশতারা বলবে, নবী গো, এরাই হচ্ছে উম্মতে মুহাম্মাদি, আখিরি জামানার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুসা আলাইহিস সালাম আফসোস করে বলবেন, আমি যদি নবী হয়ে পৃথিবীতে না এসে উম্মতে মুহাম্মাদি যদি হতে পারতাম তো আমাদের সৌভাগ্য হতো। তো ভাই, আমাদের সৌভাগ্য কত, কিয়ামতের দিন হাত পা গুলো জ্বলবে, খালি চকচক করবে, আমরা ওই নবীর উম্মত, আমরা শেষ জামানার নবীর উম্মত রে ভাই। আর আজকে আমরা এত ভালো নবী, এত সুন্দর নবীর উম্মত আমরা, আর সেই নবীর অনুসরণ ছেড়ে দিয়ে আজকে আমরা বেদিন মুশরিকের মতো বেশভূষা, ড্রেস, আর আমাদের উঠার বসন, চলন ফিরন, খাওয়ান পিয়ন সমস্ত আজকে আমাদের বেদিন মুশরিকের মতো হয়ে গেছে। ভাইরা আমার, দেখেন নবীর চরিত্র, আমার নবীর ব্যবহার কেমন। আল্লাহর নবীর বাড়িতে একদিন সুন্দর টাইমে একটা বেদুইন, আল্লাহর নবীর বাড়িতে একটা বেদুইন এসেছে, আর বেদুইন এসে আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবীকে বলছেন, নবী গো, আপনার বাড়িতে আমাকে রাত্রিটা থাকতে দেন, আপনার বাড়িতে আজকে রাত্রিটা থাকবো। সকাল বেলায় যখন সূর্যটা উঠবে ওই টাইমে আপনার বাড়ি থেকে, বিছনা থেকে ওটা আমি রওনা হয়ে যাব, বাড়ি চলে যাব, কিন্তু আমাকে রাত্রিটা থাকতে দেন। আল্লাহর নবী মেহমানকে খুবই ভালোবাসতেন ভাই, আর মেহমানের খুব সম্মান করতেন আল্লাহর নবী। আল্লাহর নবী লোকটাকে থাকতে দিলেন, বাড়িতে অর্ডার করলেন সুন্দর করে ভাত তরকারি রান্না করে। লোকটাকে রাত্রিবেলা যখন খাওয়াতে লাগলেন, লোকটা ছিল একটু মানে হুড়মঙ্গা টাইপের, লোকটা করেছে কি বদ খেয়ালের লোক। ই খেতে 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 মনে মনে বলছে, নবীর বাড়িতে কোনো লোককে খেতে দেও না, সবটি ভাতকে খেয়ে নেব, আর যাদের বাড়ির লোকটিকে উপবাস রাখবো, না খিলিয়ে রাখবো। লোকটা লাগলো ভাত খেতে রে ভাই, যদি আপনি বিসমিল্লাহ বলে ভাত খেতে না লাগে, আপনার বরকত থাকবে না। যখন খেতে বসবেন নবীর সুন্নাত তরিকা, আপনি ভাতের গামলা থেকে যখন ভাত উঠাবেন, ডান দিক থেকে কানহা কেটে ভাত উঠাবেন, গামলার মধ্যখান থেকে ভাত উঠাইতে হয় না ভাই, এক কানহা থেকে ডান দিক থেকে ভাত উঠান। এবার ভাত নিলেন, তরকারি ডান দিক থেকে উঠান। যখন ভাত খাবেন আপনি এক কানহা কেটে কানহা থেকে ভাত খান, ছোট করে লোকমা করেন, আর ভাতটাকে চাবান বেশি করে, খুব চাবিয়ে চাবিয়ে সুন্দর করে খান, তাহলে হজম শক্তিটা আপনার ভালো হবে, পাকস্থলী ভালো থাকবে, লিভার ভালো থাকবে, যার লিভার ভালো থাকবে সারা শরীর ভালো থাকবে রে ভাই। কিন্তু যদি বেসাবুদ্দারের মতন গামলায় ভাত উঠেলেন, একবারে মাঝখান থেকে উঠেলেন, গামলার ভাতের বরকত শেষ, ভক করে ভাত উড়িয়ে যাবে। থালিতে ভাত দিয়েছে, এক কানহা থেকে ভাত মেখে মধ্যখান থেকে মারছেন ভাত, আর দিছেন বাড়কার লোকমা, এমন করে মুখে ভরসা করে কলকা এমন করে করে ভাত ভরছে, আর চলেছে একবারে হলারে ঢাইলেন, আর দুবার তিনবার চাপছে কি চাপে না, কাটাকাট গিলছে, গোটা গোটা ভাত চলে গেল। আর পেটে যখন ভাত বেশি চলে যাবে তখন আপনার লিভারের ক্ষতি হবে, ভাতটাকে হজম করতে সময় লাগবে, লাগবে না কি ভাই? হ্যাঁ হু করেন, চালাটালা করেন, তাহলে তো ভালো লাগবে। হ্যাঁ, তাহলে নবীর সুন্নাত তরিকা মোতাবেক যদি খান, বিসমিল্লাহ বলে শুরু করেন, ডান দিক থেকে ভাত উঠান, গামলা থেকে তরকারি উঠান এক কানহা সেটে ডান দিক থেকে,
খাবেন আপনি এক কান্না থেকে আপনার দিক থেকে খান, ছোট করে লোকমা করেন, বড় বড় লোকমা করিয়েন না। ওই যা ওই শাশুড়ির বাড়তে ওই আনাসা খাওয়ার মতন করে বাড়কা বাড়কা আনাসা আর মুখে ভরে দিয়েন না। ছোট ছোট লোকমা করেন আর চাবান খুব, আর চাবিয়া পিসা তুস করে খান, ওটা হজম হবে তাড়াতাড়ি। তাইলে এটা হলো নবীর সুন্নাত। আর পুরা খাইয়েন না, আপনার পেটের মধ্যে 1 কিলো আটবে, আপনি হাফ কিলো খান, আধ কিলো খান, আর আধ কিলো ফাঁকা রাখেন, আর 1 পোয়া পানি খান। তাইলে 3 পোয়া খেলেন, 1 কোনা আপনার খালি থাকলো। 1 কোনা যদি খালি থাকে ভাই, তাহলে আপনার কি হবে? ভাতটা পেটের মধ্যে লড়াচড়া করবে। আপনার পেটের মধ্যে একটা কম্প্রেসার মেশিন আছে রে ভাই, এমন মেশিনটা মানে ঘুরে ফির করে, যে ঘুরা ওকে পিসা আটা করে তুস তুস করে সাওয়াই করে 3 নম্বর গেট দিয়ে বের করে দেয় নাকি? হ্যাঁ, ওকে পিসা আটা করে সাওয়াই করে পাছা মনে ঢেলে দেয় নাকি? আর যদি পুরা করে খেলেন, ওর জায়গায় নাই, মেশিন ঘুরবে, জায়গা পায় না, ককর ককর করছে, আস্তে আস্তে ঘুরছে, মানে ওই স্পিরিট ধরতে পারে না, জায়গা পায় না, কোন স্পিরিট ধরবে। তখন তল মনে গ্যাস না মারিয়া ওপর মনে গ্যাস মারবে, ধুম্মা ঢেকুর বুক জ্বালা, আপনার গ্যাস উঠবে, খালি ঢেকুর উঠবে, ঘাও ঘাও করবে নাকি? তাহলে পেট খারাপ হবে না? পেট খারাপ হবে, শরীর খারাপ, লিভার খারাপ, পাতলা পায়খানা শুরু হবে, অনেক রকমের বেমারি শুরু হবে। তো ওইভাবে বেধর্মীর মতন খাবেন না ভাই, নবীর সুন্নাত তরিকা মোতাবেক সুন্দর করে খানাটা খান। ওই বেদুই এমন করে ভাত খেয়েছে নবীর বাড়িতে, যে এমন করে খেয়েছে ভাই পেটে জায়গা নাই, পুরা করে খেয়ে নিয়েছে। আর খাওয়ার পরে রাত্রিবেলা যখন ওই বেদুইন বিছানাতে আল্লাহর নবীর ঘুমিয়েছে, শুয়েছে, এবার রাত্রিবেলা যখন বিছানাতে শুয়েছে, এবার বিছানাতে শোয়ার পরে কত রাত হয়েছে না হয়েছে রে ভাই, বেদুইনের পেট খারাপ। এইবার লোকটা করেছে কি, যখন পেট খারাপ হয়ে গেছে, লোকটা তখন করেছে কি, বিছানা থেকে উঠে নামার টাইম পাইনি, বিছানাতে পড়পড় করে দিয়েছে। খানিক বিছানাটা দিয়েছে, খানিক হাঁটতে হাঁটতে রাস্তাতে দিয়েছে, দিয়ে তখন করেছে কাপড় দড়ি খারাপ করে লোকটাকে সরম লেগে গেছে। লোকটা তখন করেছে কি, শার্টটাকে সিধে ছিল, ঘাড়ে করে উড়ে গে বাড়ি পালাইতে লেগেছে। পালাতে 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 অনেক দূর চলে গেছে রে ভাই। কুটুমের বাড়িতে যদি বিছানায় পায়খানা করে, শরম লাগবে না ভাই? কি ভাই, শরম লাগবে কি লাগবে না? ওই একটা লোক আর বিহার বাড়ি বেড়াতে এসছে, তো বিহার বাড়ি যে বেড়াতে এসছে, তো ভালো মন্দ খাইতে পেয়েছে, বিহার বাড়ি বাড়ি যায় না, বেটার শ্বশুরের বাড়ি। আর বেটির বাপ শরম করে চিন্তা ভাবনা করে ওকে প্রত্যেকদিন মাছ মাংস ভালো মন্দ দিচ্ছে, ই খাচ্ছে। খাওয়ার পরে করেছে কি জানেন, ই বাড়ি যায় না, তোর বিহার মন খারাপ, 8 দিন 10 দিন হয়েছে, বাড়ি যায় না। কি করবো বুদ্ধি, জানো বাঁচে না, মাছ কত কিনবো আর গোস কত কিনবো। তখন ওর বাড়ি আলিকে বলছে, এই শুন রে, কি বলে, একটা বুদ্ধি না করলে আর হবে না, বিহাইকে বাড়ি তাড়াইতে হবে। তো কি বুদ্ধি করবো বলে, এটা শুন। কি বললে, 1 খোরা খৈল ভিজা, খৈল বুঝেন তো, খৈল, ওই খৈলকে 1 খোরা ভিজিয়ে দিয়েছে, খৈলকে পোহাতে ভিজালছে, সন্ধ্যা হইতে হইতে খোল ফুসফুসে একবারে গোবরে গেছে। রাত্রিবেলা 2 বিহাই শুতেছে পাঞ্জরা পাঞ্জরি, কত রাত হয়েছে না হয়েছে, বিহাই পরের বাড়ি খাওয়া বিহাই এমন করে নিন গেছে, লাগ ডাকতে শুরু করে দেয়। ই বিহাই তখন খাটের তল থেকে আস্তে আস্তে খোরাটা টাইনা বিহের তহমন চাটতে লেগেছে। আস্তে আস্তে তহমন খান চেড়ে 1 খোরা খোল 2 ট্যাঙের মধ্যে খোলকে ঢেলে দেয়, আবার খোরাটাকে চোখের তলে করে দেয়া ও শুতে যা, ও লাগ ডাকতে লেগেছে। খানিক পরে আর বিহাই চাতন, ঝোঁকে ঘুম ভেঙে গেছে। তো যেমন চাতন হয়েছে, 2 ট্যাং যখন একটা ছিল, লেচ লেচ করে উঠেছে। কিরকম কেন ব্যাপার, যেমন হাত দিয়ে প্যাক করে ঢুকে গেছিল, ব্যাপার খারাপ, নিনের ঝোঁকে মনে হয় দিয়েছি পড় পড়ে। কিন্তু জানে না, এর খেলে নিনের ঝোঁকে মনে হয় দিয়েছি 2.5 কিলো। দেখছো তোরে বাপরে মেলে, তখন আস্তে আস্তে তলকার তহমন ধরছে, যাতে না পড়ে বিছানে, করে ধইরা তো না কইরা, আর সিথানে ছিল পাঞ্জাবি, লিয়া ঘাড়ে করে উড়ে গেছে বাড়ি। বাড়ি যাইয়া ওর বাড়ি আলিকে কইছে, আর মারে তাড়াতাড়ি উঠতো। কইছে কি আছে? কইছে তাড়াতাড়ি উঠ। কইছে কেনে? কইছে তখন ধান দড়িয়ে লিয়ে আই। কেনে জি, কি করবে জি? কইছে আরে তাড়াতাড়ি লিয়ে আইতো। লিয়ে এসছে। এবার তো হচ্ছে কল চাপ, ই কল চাপছেও পানি ঢালছে, কল চাপছে আর স্ত্রীও পানি ঢালছে।
লাইট মেরে যদি দেখছো তো পানিতে খালি তেল ভেসে চলে যাইছে। তোর বাড়ি এলি হয়েছে, হাজি এত তেল কেন ভাসছে, বিহাইকে খুব খেলালছে নাকি? আর তুমি কত খেয়েছো যে একদম কাপড় ধরে সব খারাপ করে দিয়েছো। ইজ্জত করে ধুইয়া টিয়া কেছে আর জিন্দগিতে বিহের বাড়ি যাবো না রে, কেনে এত বড় শরমে আর বিহের বাড়ি যাই যে ভাই, আর জীবনে যাবে না। তো ওইরকম একটা শরমের কথা। এই বেদইন আল্লাহর নবীর বিছানায় পায়খানা করে দিয়েছে। লোকটা সকালবেলা যেতে যেতে অনেক দূর চলে গেছে। অনেক দূর যাওয়ার পরে লোকটার মনে হয়েছে সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে। লোকটার মনে হয়েছে সুবহানাল্লাহ, আমি তো নবীর বাড়িতে বিছানাতে একটা সুন্দর তরোয়াল রেখে চলে এসেছে। তরোয়াল খানা খুবই দামি, খুবই ভালো তরোয়াল। আমি তো ভুল করলাম, তরোয়াল এত বড় বানাতে পারবো না। আর এত সুন্দর ভালো লহর তরোয়াল আমার পাবো কিনা কোনো ঠিক নাই। আমি ঘুরে যাই তরোয়াল খানাকে নিয়ে আসি। লোকটা আবার ঘুরে এক পা দুপা করে চলে আসছে হাঁটতে হাঁটতে নবীর বাড়ির দিকে। আল্লাহর নবী সকালবেলা নামাজ পড়ে এসছে। নামাজ পড়ে এসে আল্লাহর নবী জানেন যে লোকটা বেদিন, এই লোকটা তো নামাজ পড়বে না। নামাজ পড়ে এসে ঘরের মধ্যে যদি যে দেখছেন তো ঘরের মধ্যে বিছানাতে পায়খানা, ঘরের দুয়ারে পায়খানা, গোটা ঘর গন্ধ করছে। আল্লাহর নবী বিছানাটা দেখলে নষ্ট করে দিয়েছে, নোংরা করে দিয়েছে পায়খানা করে। আল্লাহর নবী বিছানাটাকে উঠিয়ে নিলেন। আর উঠিয়ে নিয়ে একটা পুকুর বা পুষ্করি ছিল রে ভাই, ওই পুকুরে গিয়া করেছে কি জলের মধ্যে কাপড়গুলো খসছে, ধুয়ে টুয়ে উঠছে। ওই লোকটা এক পা দুপা করতে করতে বেদইনটা চলে আসছে। এসে তখন দেখছেন নবী কাপড় খসছে, উঠলো। আল্লাহর নবী সঙ্গে করে নিয়ে লোকটাকে বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী লোকটাকে বললেন, আল্লাহর নবী লোকটাকে সঙ্গে করে নিয়ে গেল। বলল তোমার কি হয়েছিল? সুন্দর ভাবে শান্তি ভাবে আরামের সাথে ভালো করে যখন কথা বলতে লাগলো, কি হয়েছিল? তোমার পেট খারাপ হয়েছিল? কি ব্যাপার? তুমি তো বিছানা থেকে নেমে পায়খানা করতে পারতাম বা ঘর থেকে বাইরে করতে পারতাম, আমি সকাল উঠে ফেলে দিতাম। তো যাক, কোনো ব্যাপার নাই, করেছো ভালো। তো যাই হোক, এখন একটু খাওয়া কি আর একটু খেয়ে নাও, নাস্তা পানি কিছু করে নাও। বলে না হুজুর আর খাবো না। তো কি ব্যাপার তুমি ফের ঘুরে এলে? বললে শুনেন নবী গো, আমি ঘুরে আসলাম, আপনার বাড়িতে একটা তরোয়াল রেখে চলে গেছি, আমার মনে ছিল না। তরোয়ালটা যদি নিয়ে চলে যেতাম আমি আর ঘুরে আসতাম না, চলে যেতাম। কিন্তু তরোয়াল খানা আমার কাছে ছিল না, সেই জন্য আমি ঘুরে এসেছি। তো নবী গো, আপনি তরোয়াল খানা আমাকে দেন। আল্লাহর নবী বললেন, তুমি 1 মাস 2 মাস 6 মাস বছর যখন আসতাক তোমার তরোয়াল তুমি নিয়ে যেতে, তরোয়াল কেউ নিবে না, কেউ হাত দিবে না। তোমার তরোয়াল খানাকে আমি উঠিয়ে রেখেছি, তুমি যখন আসবা তখনই নিয়ে যেতাক। ঠিক আছে, তুমি নিয়ে যাও। আল্লাহর নবী কোনো কড়া কথা বললেন না, চোখ মুখ দেখালেন না, বকলেন না। লোকটা আল্লাহর নবীর চরিত্র দেখে, ব্যবহার দেখে বললেন, এত ভালো নবী, এত ভালো লোক। লোকটা সঙ্গে সঙ্গে বললেন, নবী গো, আমি তো ভাবতে পারিনি এত আপনি ভালো মানুষ। আপনি আমাকে কলমা পড়িয়ে নেন, আপনি আমাকে কলমা পড়িয়ে মুসলমান করে নেন, আমি মুসলমান হয়ে যাব। লোকটা সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন রে ভাই। इंडिया से एक दिन 500 डाले हैं और बेटी के और जान मेरे फिर देंगे। अरे बाप रे, और बेटी के और जाओ मेरे फिर हैं इंडियारी। আহা, তো একজন লোক ওর বেটির নামে, বেটি মরে গেছে, ওই জন্য 500 টাকা দিয়েছে। ও শহীদ হয়ে গেছে, যদি মেয়েরা ফেলা থাকে তো শহীদ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ এই 500 টাকার বদলে ওর কবরকে আলোকিত করে দিও, নূর দেওয়ানাবার করে দিও, জান্নাতের বিছানা বিছিয়ে দিও, জান্নাতের খিড়কি খুলে দিও, জান্নাতের লেবাস পরিয়ে দিও আল্লাহ। তো কথা হচ্ছে ভাই, যে নবীর সুন্নাত তরিকা মোতাবেক যদি আমরা চলি, আমাদের কোনো অসুবিধা হবে না, কোনো ক্ষয়ক্ষতি হবে না, আর আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। তো আমরা নবীর সুন্নাত তরিকা মোতাবেক যেন চলতে পারি। আমরা শেষ নবীর উম্মত আর আখিরি নবীর উম্মত আমরা। আর আজকে আমরা বেধর্মীর মতো খাওয়া পিয়া, চলা ফিরা, উঠা বসা, আজকে আমাদের সুন্নাত তরিকা মোতাবেক ভাই কিচ্ছু হচ্ছে না। তো যেন আমরা সুন্নাত তরিকা মোতাবেক চলতে পারি, উঠতে পারি, বসতে পারি, খেতে পারি, সব কিছু নবীর সুন্নাত।
পা খান উঠাবেন তো নবীর সুন্নাত তরিকা মোতাবেক, রাস্তায় চলবেন নজরটা ফেলবেন তো নবীর সুন্নাত। আল্লাহর নবী রাস্তায় চলতেন ছ্যাকবাক করে এদিক ওদিক তাকাতেন না, নামতে মুখ করে সুন্দর করে চলে যেতেন। আল্লাহর নবী যখন উঠতেন বসতেন কত শান্তিভাবে সুন্দরভাবে বসতেন। আল্লাহর নবী কিভাবে পেচ্ছাপ করেছেন, কিভাবে পায়খানা করেছেন, কোন দিকে মুখ করে পেচ্ছাপ করতেন, কোন দিকে মুখ করে পায়খানা করতেন। আল্লাহর নবী বলেছেন পশ্চিম দিকে মুখ করে পেচ্ছাপ করবে না, পায়খানা করবে না, পূর্ব দিকে মুখ করে বা পাছা করে পেচ্ছাপ করবে না বা পায়খানা করবে না। তোমরা উত্তরে মুখ করবে কিংবা দক্ষিণে মুখ করবে, এটাও সুন্নাত তরিকা। আর সুন্নাত তরিকা মোতাবেক যদি পেচ্ছাপ পায়খানা করেন, আপনার একটা যতবার দিনে পেচ্ছাপ করবেন একটা করে গুনাহ মাফ হবে, একটা নেকি তোমার আমলনামাতে লিখে দেওয়া হবে রে ভাই। এতগুলো নেকি যদি সুন্নাত তরিকা মোতাবেক আপনি চলতে পারেন, নবীর সুন্নাত তরিকা মোতাবেক চললে কত নেকি কত সওয়াব ভাই, যে আপনি নেকি পাবেন, আপনার নিজের কাজও পুরা হলো, উপরান্ত নেকিও পেলেন, কিন্তু আপনাকে সুন্নাত তরিকা মোতাবেক ভাই চলতে হবে। আল্লাহ পাক আল্লাহর নবীকে রহমাতাল লিল আলামিন করে পাঠালেন, রহমত স্বরূপ আমাদের কাছে, যে তোমরা রহমত স্বরূপ যাও। কি করলো ভাই আমার, বন্ধুরা আমার, মার জন্য, বাবার জন্য আর ভাতিজার জন্য নাকি? কয়শো টাকা গেলে যে ভাই? তিনখানে 300 100 টাকা গেল। আপনার মরু চিনতে পারা যায় না রে ভাই। যাই হোক, আল্লাহ